নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান এই সাবজেক্টের শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ছাত্র বন্ধুরা আজকে আলোচনা করব। যারা এখনো ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করব ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে এবং অল অপশানে ক্লিক করবে, যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিওর আপডেট তোমাদের কাছে সরাসরি সবার আগে পৌঁছে যাবে। সকল ছাত্রবন্ধুকে ডিজিটাল মেন্টর চ্যানেলে স্বাগত। শিক্ষায় প্রযুক্তির ভূমিকা আজকের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়ের এই অধ্যায় আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যার প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন 1 নম্বর, টেকনোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর লিখবে ছাত্রবন্ধুরা। টেকনোলজি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ টেকনিক থেকে। এর অর্থ হলো শিল্প বা দক্ষতা, এবং লজিক, যার অর্থ হলো বিজ্ঞান বা অধ্যয়ন। অর্থাৎ টেকনোলজি বলতে বোঝায় কোনো শিল্প বা দক্ষতার অধ্যয়ন। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তি কাকে বলে? শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে বৈদ্যুতিন উপকরণের ব্যবহারকে শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তি বলা হয়। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, বৈদ্যুতিন বলতে ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক হচ্ছে ইলেকট্রিক। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, WWW কি? WWW এর পুরো কথা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর দ্বারা সারা পৃথিবীর কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়। পরবর্তী প্রশ্ন, CAI এবং CML এর পুরো কথা কি? CAI এর পুরো কথা হলো কম্পিউটার এডেড ইনস্ট্রাকশনস। CML এর পুরো কথা হলো কম্পিউটার ম্যানেজ লার্নিং। কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন এবং কম্পিউটার ম্যানেজ লার্নিং। 5 নম্বর প্রশ্ন, র্যাম ও রমের মধ্যে একটি পার্থক্য লেখো। র্যাম কম্পিউটারের অস্থায়ী মেমোরি, রম কম্পিউটারের স্থায়ী মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে, তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এ, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, শিখন প্রক্রিয়াকে একটি তন্ত্র বলা হয় কেন? সিস্টেম বা তন্ত্রকে যেমন ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুটে রূপ দেওয়া যায়, তেমনি শিখন প্রক্রিয়াকেও ইনপুট প্রক্রিয়াকরণ এবং আউটপুটে ব্যক্ত করা যায়। তাই শিখন প্রক্রিয়াকে একটি তন্ত্র বলা হয়। 7 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে ইলেকট্রিক্যাল যন্ত্রের ব্যবহার, যেমন বেতার, দূরদর্শন ইত্যাদিকে হার্ডওয়্যার শিক্ষা প্রযুক্তি বলা হয়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, সফটওয়্যার শিক্ষা প্রযুক্তি কাকে বলে? মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি প্রয়োগ করে যখন শিখন উপযোগী বিষয়বস্তু তৈরি করা হয়, যা নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য উপযোগী হয়, তখনই তাকে শিক্ষা প্রযুক্তির সফটওয়্যার বলে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, শিক্ষা সংগঠন ও পরিচালনার কাজে কম্পিউটারের একটি ব্যবহার লেখো। ছাত্র ও শিক্ষক সম্পর্কিত নতুন তথ্য, গ্রন্থাগার ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ ও প্রয়োজন মতো তার ব্যবহারে কম্পিউটার সাহায্য করে। 10 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিতে যে 5টি এম সমন্বিত হয় সেগুলি কি?
উত্তর, যে 5টি এর সমন্বয়ে শিক্ষা প্রযুক্তি গড়ে উঠেছে সেগুলো হলো ম্যান, মেটেরিয়াল, মিডিয়া, মাস এবং মেথড। ম্যান, মেটেরিয়াল, মিডিয়া, মাস এবং মেথড। আজকের অংশটি যদি তোমাদের ভালো লেগে থাকে ছাত্র বন্ধুরা, প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, কমেন্টস করবে কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এবং আরও কী ধরনের ভিডিও তোমাদের কোন বিষয়ের ওপর দরকার তোমরা জানাবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।